ব্যক্তি যদি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত টেনশন গুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ বলছেন যে কারো যদি রিজিকের টেনশন থাকে, যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে বা খাবার দাবারে কারো যদি সমস্যা হয়, সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। যে যত বেশি ইস্তেগফার করবে খালেস নিয়তে, আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে, হাদিসের উপর বিশ্বাস রেখে কোন ব্যক্তি যদি দৈনিক বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত টেনশন গুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে অপরাধ করি, অধিকাংশ অপরাধ কিন্তু খাবার দাবার রিজিকের জন্যই করি। হ্যাঁ, মানুষকে যদি জিজ্ঞেস করে যে আপনি যারা চোর চুরি করেন কেন? একটু ভালো খাওয়ার জন্য তো চুরি করে। ডাকাতি করেন কেন? একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য না। যে সরকারের টাকা চুরি করে কেন চুরি করেন? আর একটু ভালো থাকার জন্য। যে সুদি কারবার করেন কেন? আর একটু ভালো থাকার জন্য, খাওয়ার জন্য। ঘুষ খান কেন? আর একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। তো অধিকাংশ অপরাধ গুলো স্বাভাবিকভাবে রিজিকের সাথে, থাকা খাওয়ার সাথে সম্পৃক্ত। যদি আমরা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা যদি আমাদের খাবারের রিজিকের সমস্যা দূর করে দেন, আমাদের আর কোনো গুনার দরকার পড়ে না। এই জন্য রমজান মাস আমরা যে ইবাদত সবচেয়ে বেশি করতে পারি, প্রথম যে হাদিসটা বলছিলাম, হাদিসের মধ্যে আসছে যে কোন ব্যক্তি রমজান পাইলো কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করার আগেই রমজান শেষ হয়ে গেল, তাহলে সে হলো সবচেয়ে বড় দুর্ভাগা না। এই জন্য আমাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে সম্মান অর্জন করার জন্য বেশি বেশি ইস্তেগফার করা, সর্বোপরি আমাদের রিজিকের যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো দূর করার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি কি করবো ভাই? ইস্তেগফার করবো। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট্ট ভাবে যদি আমরা বলি, শুয়ে ঘুম ধরতেছে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটুকু বললো যথেষ্ট। যদি আর কোনো কিছু না বলি, শুধু কতটুকু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কি চাই? ক্ষমা চাই। আর যদি পুরোটা বলতে পারি তত ভালো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রমজানের শুরু টাইম চলতেছে এখন। রমজানের এটা হলো প্রথম জুমা। এখন থেকে যদি আমরা প্ল্যান করি যে রমজান শেষ হওয়ার আগে আগে আমার গুনাহগুলো শেষ করতে হবে, তাহলে সম্ভব। আর যদি এমন হয় যে অতীতে যেভাবে চলছি ঠিক ওইভাবেই চলতেছি, আমাদের কোনো প্ল্যান নাই, সবাই রোজা রাখতেছে, আমি রোজা রাখতেছি, সবাই তারাবি পড়তেছে, আমিও তারাবি পড়তেছি, অন্য অন্য মাসে যেভাবে জীবন যাপন করছি এই মাসেও ঠিক ওইভাবে জীবন যাপন করতেছি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসবে না।